পাওয়ার পয়েন্ট লিখলাম অথবা এমএস পাওয়ার পয়েন্ট থেকে বেশি লিখলাম ওদের মানে এই সব মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট দিয়ে আসা মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্টের আইকন দেখায় নি আমরা ক্লিক করলাম মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ওটা হইলে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের ইন্টারফেস আমরা গতদিন যেটা লিখে দিলাম এখন আমরা একটা দেখি ভালো করি এই সাইটে উপরে দিয়ে আমরা কিতাব বলছিলাম এটা তো সবে সিলিয়ান বারবার রিবারবার ওদের কর্নার এটা তো আমরা জুম ইন আউট করছি এটা তো পারি আচ্ছা ওয়ার্ডও যে ওদিকটা আছে ওয়ার্ডও আমরা এই সাইটে কিতাব বলছিলাম পেজ বলছিলাম আর এক্সেলও কিতাব বলছিলাম এই সাইটে আমরা শিট পেছিলাম না এক্সেল ওয়ার্ড অফ পেজ এক্সেল হলো শিট হয়েছি আর পাওয়ার পয়েন্ট এর লোক হইতে আমরা স্লাইড এর নাম কি তৈব আমরা স্লাইড আমাদের ওখানে লেখা আছে স্লাইড 1 of 1 একটা স্লাইড আছে একটা সাইডেও আছে এটা বুঝা নিয়ে মানে ও যে মাইক্রোসফট ওয়ার্ড লেখা আছে মানে পেজ 1 of 1 এটা কি লেখা আছে স্লাইড 1 of 1 ওটা আমরা একটা স্লাইড আছে না নি ওখানে আমরা একটু ডিজাইন করি আর চাইলে আরো স্লাইড আমরা আনতে পারবো প্রথমে আমরা ওটা দেখি ওটা ক্লিক করলাম স্পেস এগেইন ওটা ক্লিক করলাম লাইন হয়েছে ওদের ব্যাকগ্রাউন্ড একটা স্টাইল ওখানে আমরা ব্যাকগ্রাউন্ড একটা স্টাইল দিতাম ব্যাকগ্রাউন্ড ওদের পেজ বুঝা নি তোমরা এইভাবে বোঝার চেষ্টা কোনো আমরা স্টাইল দিতাম গেলাম এগেইন ডিজাইনও ওদের ব্যাকগ্রাউন্ড স্টাইল বিভিন্নটা আচ্ছা প্রথমে আমরা দেখি পাওয়ার পয়েন্ট আমরা কাজ কিতা করবো একটা পাওয়ার পয়েন্টের আগর ফাইল আনি আমরা আউটপুট কিতে হইব আমরা তো আপনারা বুঝতে পারবেন যেমন আছে বানিয়ে রাখছিলাম সম্ভবত দেখানি 2 of 6 মানে 6টা স্লাইড আছে 6টা স্লাইডের মধ্যে আমরা আছে 2 নম্বর স্লাইড ও কতটুকু আমরা এখন যাইগুলো একটা স্লাইড বানাই এগেইন আমরা একটা ক্লিক করি আমরা আগর কাজ দিলাম প্রেজেন্টেশন বানাই ওদের একটা পেজ বা স্লাইড আইছে এই স্লাইডের ব্যাকগ্রাউন্ড আমরা একটা স্টাইল দিতাম ও যেগুলো আছে ডিজাইনও আইছে কিন্তু আমরা খেয়াল রাখবো যে না সবে আমরা এখানে এখন ডিজাইন কোনটা কি দেখুন একটা স্টাইল আমরা চয়েস করব যেমন আমরা কোনটা চয়েস করতে পারি ওটা নিলাম ব্যাকগ্রাউন্ড স্টাইল চেঞ্জ হইছে এখন আমরা আমাদের দিলে যে কোনো কিছু কিতা আনতে পারি এখানে ইনসার্টও গেলাম আমরা যে লাইট চাইব আমরা ডিজাইন করতে পারবো সেইপও গেলাম সেইপও দেওয়ার পরে আমরা এই ওটা নিয়ে রাখলাম আমরা লিখে দিলাম রাইট বাটন ক্লিক দেন দিলাম আমরা এডিট টেক্সট আমরা ডিজাইন করতাম পারবো আর এক্সো ওয়ার্ডও দিলা করছি আমরা এগেইন বলে আর সিলেক্ট করলাম তোমাদের এবং যে ফন্ট স্টাইল দিন আমরা চেঞ্জ করে দিতাম সাইজ ফন্ট স্টাইল চেঞ্জ করে দিলাম এখানে সাইজ বড় ছোট কালার এটা তো পারবা আসলে ডক্টর আমরা রাখলাম ওকে ততটুকু দেখো তখন চাইলেও না আরও কিছু আনি নর্মালি আরও কিছু ডিজাইন স্টাইল যেমন ওই স্টাইল আসছিল না একটা আমরা দেখলাম আবার গেল কি নেই bani যায় কোনো উপরে পাই এগেইন ওটার একটা কপি করিয়া আবার কন্ট্রোল বি বানালাম টেক্সট সাইটের
পারবো চাইলে, অথবা আমরা যে কোনো স্টাইল চেঞ্জ করতাম পারবো। ওগুলো রাখিলাই ওটার একটা কালার দিতাম কিনা সেম কালার থাকতো, তাকে দেখো কত সময় লাগে সেম কালার। আর ভিতরে কিছু লিখতাম নেই, রাইট বাটন ক্লিক করলাম, এডিট টেক্সট, আমরা লিখিলাই বি লেখা যেটা আসলে দেখো কন্ট্রোল এ দিলাম, লেখা সিলেক্ট, লেখার সাইজ বড় করলাম। কতটুকু বুঝছে তো কোনো সমস্যা নাই। এটা ডিজাইন স্টাইল ইচ্ছে যে কোনো কিছু আপনারা করার জন্য। এখন আমরা অফটারে একটা ডিজাইন দেব। প্রথমে যে ব্যাকগ্রাউন্ড আছে ব্যাক সাইড, ও সাইডের একটা অ্যানিমেশন দেবো, একটা স্টাইলে আইব। বাদে দেবো আমরা ওদেরগুলো এলিমেন্ট আনছি, ওগুলো আর একটা স্টাইলে আইব। প্রথমে আমরা ব্যাক সাইডে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখবো আমরা অ্যানিমেশনও ক্লিক করার পরে ওদেরগুলো আছে প্রত্যেকটা আমরা অ্যানিমেশন এগুলো ব্যাক সাইডের আমরা ট্রানজিশন টু দিস স্লাইড, ও স্লাইডে আমরা একটা ট্রানজিশন দিতাম। এই যে একটা আমরা ক্লিক করবো, দেখো ট্রানজিশন আইছে কেমন তো আমরা আমরা অফটা দিলাই, ওটা আছে ওটা দিলাই, অফটা ক্লিক করলাম, ওটা সিলেক্টেড আছে। ট্রানজিশন স্পিড ফাস্ট দেওয়া, আমরা ওটা ক্লিক করলাম, দিলাম মিডিয়াম, আরও কমাইয়া দিলাম, ঠিক আছে তখন ওকে। আমরা ব্যাক সাইডে স্টাইল দেওয়া হয়ে গেছে, অ্যানিমেশন হয়েছে দেওয়া। এখন হইলে কি আমরা যেগুলো এলিমেন্ট আছে ওগুলো আমরা দিতে দিতাম, ওদের অ্যানিমেশন দিতাম। তাইলে আমরা প্রথমে দেখো কোন যে অ্যানিমেশন অন আছে ট্রানজিশন, তখন আমরা ক্লিক করবো কাস্টম অ্যানিমেশন, আমরা ক্লিক করার পরে ওদিকে একটা নতুন ইন্টারফেস ওপেন হয়েছে, ওই সেদিকটা ওটা ক্লোজ করলাম, দেখো এটা নাই, আবার কাস্টম অ্যানিমেশন ওটা ওপেন হয়েছে। ইনার মধ্যে এড ইফেক্ট লেখা আছে, ওর থেকে আমরা অ্যাড করবো। এখন কোনো কারণে একটা কিতার লাগে হাইড হয়ে গেছে, আমরা কারণ হইলে ইফেক্ট ওগুলা করবো, যে সময় আমরা ওটা এখনটা সিলেক্ট করবো, যে কোনো এলিমেন্ট বা লেখা যে কোনো কিছু আমরা সিলেক্ট করবো। এটা সিলেক্টেড নাই, সিলেক্টেড এগুলা শো করেন না। এখানে আমরা ওটা ক্লিক করলাম, ওটা শো করছে নি এখন। তাইলে আমরা প্রথমে ব্যাক সাইডের ওটা ক্লিক করি, পিছনের ওটা ক্লিক করছি, ক্লিক করে দিলাম অ্যাড ইফেক্ট থেকে প্রথমটা দিলাম, দিয়া এটা রেখিটা দিতাম পারি, যেমন এটা না আরও কিছু দেই, ওটা ক্লিক করলাম, ফ্লাই ইন দিতাম ওইটা দেই ফ্লাই ইন, ওকে আমরা দিলাম ফ্লাই ইন। ওটা চেঞ্জ করি, আমরা ফ্লাই ইন দিছি না নি, যেগুলো 2-3টা দেবো গেছে সব আমরা চেঞ্জ করি। ওটা ধরলাম, দিলাম রিমুভ, এগেইন ওটা ধরলাম, বাদে দিলাম রিমুভ, ওটা ধরলাম, দিলাম রিমুভ, এগেইন ওটা তো ব্যাক সাইড ওটা ক্লিক করলাম, বাদে দিলাম এড ইফেক্ট, বাদে দিলাম এটা কি ফ্লাই ইন, ঠিক আছে। আমরা যখন 1 দেখার এনে 1 দেখার আমরা একটা ইফেক্ট দিছি একটা ও স্লাইডের মাঝে। এখন আমরা এটা ডিরেকশন চেঞ্জ করিয়ে দিব, আমরা এটা অন প্লে করলাম, নিচে থেকে আইছে এইটা না নি, এইটা আপনার আইও কভার থেকে দিলে কি হয় ও সাইড থেকে, তাইলে আমরা অন্য আছে ডিরেকশন ওর থেকে অপশনও ক্লিক করলাম, ক্লিক করিয়ে দিলে আমার মাঝে আছে দেখি কিটা আছে টপ, ফ্রম টপ লেফট ওটা থেকে এই কোনো ক্লিক করলাম, এই সিনিয়র সাইড থেকে স্পিড ভেরি ফাস্ট থেকে আমরা দিলে এলাম মিডিয়াম, ওকে। বাদে হইলো ও ফ্লোর ওটা ক্লিক করলাম, ওটা ক্লিক করে এগেইন অ্যাড ইফেক্ট, দেন ওর থেকে আউটারে দিলে আমরা ফ্লাই ইন দিলাম, দেওয়ার পরে একটারে আমরা ডিরেকশন চেঞ্জ করে দিলাম ফ্রম টপ রাইট, রাইট থেকে স্পিড দিলাম আমরা মিডিয়াম। আমরা লেকের অন্য কোনোটা দিতাম পারি, আমরা চাইলে অন্য কিটা আছে ক্লিক রিমুভ, তারপরে আমরা ক্লিক করে অ্যাড ইফেক্ট সার্কেল, ওটাও দিলে ওটা ভালো লাগে, এরা স্লো করিয়ে দিই। তার মানে আমরা দুইটা ইফেক্ট দেওয়া হয়েছে, একটা দুইটা, এটা হচ্ছে ব্যাক সাইড আর একটা হচ্ছে উপরটা। এরপরে দিয়ে আমরা অফটা এটা ক্লিক করার পরে আউটারে আমরা অ্যাড ইফেক্ট ওখান থেকে দিলাম। এখন আমরা এটা ফ্লাই ইন, এটা চাইলে আমরা স্পিড আমরা দিলাম মিডিয়াম, কতটুকু বুঝছই নি। এখন আমরা যাই আরও একটা স্লাইড আনি, কোনো রাখলাম, রাখার পরে এন্টার ক্লিক করলাম, তো আরও একটা স্লাইড এই সেই সিনেমা দিয়ে সেম আরও একটা স্লাইড দিয়ে, অথবা অন্য রাইট বাটন ক্লিক করিয়া দেবো, নিউ স্লাইডও ক্লিক করলে নতুন আরও একটা স্লাইড এই ওটা ক্লিক করলাম, ব্রেক স্পেসে মারলাম, আমরা একটা কাটে গেছি। এখন জাস্ট ওটা ডিজাইন করবো, অন্য রাখলাম, এগুলো সারা সাথে দেয় একটা এক্সাম্পল হিসেবে প্রতি ক্লাসে একটা দেখাই আমরা নর্মালি গুগল লাগিয়ে না ছোটো ছোটো ঘর নামলাম, সেই মনটা লইলাম, ওটা দিলাম, রাইট বাটন ক্লিক করলাম, ক্লিক করার
লেখা কোনো স্টাইলতে করিয়ে না, আপনার স্টাইল করার জন্য ডিজাইনিং সবগুলো হোম রাখলাম। ওটা থেকে ডুপ্লিকেট আর ওটা করতাম, কিলা বা করবো কন্ট্রোল অল্টার করিয়ে দিয়ে আর ওটা কপি হইব, কন্ট্রোল সি মারলে কপি হইব, আবার কন্ট্রোল ভি মারলে পেস্ট হইব। হোম অপটারে দিলাম আমরা, দেখা যায় এগেইন ওটা রাখলাম, কন্ট্রোল সি মারলাম, বাদে কপি হয়েছে, কন্ট্রোল ভি মারলাম, পেস্ট হয়েছে নিচে কোনো রাখলাম আমরা। রাখার পরে ওটার আমরা দিলাম দিতে পারি, যেমন দিলাম আমরা বিআই, জাস্ট একটা এক্সাম্পল বোঝানি লাগে আমরা চুমসের উপর কোনো রাখলাম। এগেইন আমরা এখন দাই ইনসার্ট হতেন সেই ও যেগুলো আছে ওটা আছে শিফট ধরে আবার টান মারি ওটাকে সুজা দিই, এটা আমরা ভিডিও নেই এরকির মাধ্যমে নিয়ে ফরম্যাটে গেলাম, শেপ আউটলাইন থেকে আপনার ওয়েট একটু বড় করে দিলেন, ঠিক আছে। আবার ওটা থেকে ডুপ্লিকেট বাঁকানো গেলে কন্ট্রোল অল্টার ধরিয়া ডুপ্লিকেট একটা বাঁকারি অন্য রাখছি, ও যে ডিরেকশন ওটা আছে ওটা টান মারি হবে অনেকটার মানে বুঝে যাননি, বাড়িতে গিয়ে আইন টাকা দক্ষিণ টাকা দক্ষিণ থেকে আইন ব্রিটিশ ওটা বুঝে নিয়েছে আর কি। এটা আমরা অ্যানিমেশন আকারে বুঝাই। ওটা ক্লিক করলাম, ক্লিক করিয়া অ্যাড ইফেক্ট ওটা ক্লিক করিয়া আমরা থেকে দিলাম পারি ফ্লাইনও দিই, ওকে একটারে আমরা দিব ফ্লাইন থেকে ডিরেকশন চেঞ্জ করে দিলাম, চেঞ্জ করে দিয়ে কোনটা দিলে ভালো হইব ফ্রম লেফট দিলাম, স্পিড দিলাম আমরা দিতাম মিডিয়াম। এখন এন্ডে কোনবা দিকে আনতাম, ওটা ক্লিক করলাম অ্যাড ইফেক্ট এন্ডে ফ্লাই ইন দিলাম আমরা ফ্লাই ইন, কোথায় গেলাম একটা ডিরেকশন কোনবা দিকে দিতাম, আউটটাও দেই না ওটা দিকে ফ্রম টপ আইব, ওটা ক্লিক অ্যাড ইফেক্ট দেন দিকে দিলাম আমরা ফ্লাই ইন, তারপরে আমরা দিলাম স্পিড দিলাম মিডিয়াম, ডিরেকশন দিলাম এখান থেকে ফ্রম রাইট এসে নেই। অক্টারে আমরা ধরলাম, ধরিয়া অক্টারে আমরা অ্যাড ইফেক্ট দিলাম, আবার ফ্লাই ইন দিব, কারণ ওটা অপশন থেকে আনতে পারবো আমরা। ফ্লাই ইন দিয়া ডিরেকশন আমরা চেঞ্জ করে দিলাম টপ রাইট, যাতে এখানে আপনি ইয়ে ওটা ক্লিক করার পরে আমরা কিতা করতাম এগেন একটা সেই ইফেক্ট দিয়ে ওটা ক্লিক করলাম, অন্য কোনো একটা দেয়, অন্য কোনো একটা দিই, ওটাও দিলাম থাকি দাম ভেরি ফাস্টর জায়গাতে আমরা দিলাম মিডিয়াম। ও দুইটা পদার্থ সময় লাগে আমরা দেখি কিতা বানাইছি। এখন প্রথম স্লাইডে গেলাম, মানে যাওয়ার পরে আমরা কোনো দেখো একটা অপশন আছে পরে নিচে 2000 নিয়ে 65% আগে আমাদের একটা অপশন, এটার নাম হলো স্লাইড শো। ওটা ক্লিক করলে আমরা দেখতাম কিতা বানাইছি। আমরা প্রথমটা ক্লিক করছি, ও যে ওটা ক্লিক করলাম, এই জন্য আমরা সামনে একটা এখন আমরা স্পেসও অথবা অপটার একটা ক্লিক করলে অথবা মাউসের লেফট বাটন একটা ক্লিক করলে কিতা বানাইছি একটা একটা করে আইব। আমরা ওটা ক্লিক করলাম রাইট এরো ক্লিক, এটাও তো স্পিড তো দিয়ে হয়ে যাবে। কতটুকু আমরা বানাইছি। এখন ইএসসি মারবা মারি আমরা দেখি 12 যাই। ও যে দুইটা স্লাইডের কাজ দেখাইছি, এখন হইলো বাদর কাজ। এখন ওটা যে ব্যাকগ্রাউন্ড আমরা দিছি না, আর দুইটা কিন্তু ব্যাকগ্রাউন্ড সমান হয়ে গেছে, সমান হয়েছে না নি। আমরা কোনো কারণে এরকম ব্যাকগ্রাউন্ড একটা থাকতো, আবার ওটা ব্যাকগ্রাউন্ড আরেকটা থাকতো। ওটা ক্লিক করলাম, ক্লিক করে গেলাম ডিজাইনও, এটা তার জেলা আছে ওটা হোক, ওটা গেলাম, ওটা ক্লিক করে ডিজাইনও গিয়ে দিই, তখন ওটা দিলাম, ওটা দিয়ে বলতো। এখন দেখো একটা প্রবলেম হয়েছে, আমরা কিন্তু ওটা দিচ্ছি ওটা থেকে 2 নম্বর ওটা আবার দুইটাতে গেছে, হয়েছে না নি। আমরা সেই আর কিটা একটা তাপালতো সময় লাগে ওটা থাকুক, আমরা সেই আর ওটা কালার চেঞ্জ করতাম, তাইলে আমরা ওনা ইয়া লেফট বাটনে ক্লিক করতাম না। দেখুন একটা স্লাইডারও আছে, দেখুন একটা ডিজাইন, যেমন ওটাও দিন আনতাম, আমরা রাইট বাটন ক্লিক করবো, ক্লিক করে দেবো অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইড। ওকে, এখন চেঞ্জ হয়েছে, একটা তার জায়গাতে আছে, একটা আমরা চেঞ্জ হয়েছি। কতটুকু বুঝছই নি।